বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষাগুলো আমরা এক এক করে কিভাবে টার্গেট করতে পারি? সাধারণত গ্রাজুয়েশনের পরে আমরা যখন চাকরি বাকরি বা অন্যান্য প্রিপারেশন গুলো নিয়ে ভাবি, আমাদের মাথায় অনেকগুলো অপশন আসে। লোকাল কর্পোরেট জবগুলোর জন্য আমরা অনেকেই চিন্তা করি আমি আইবিএ প্রিপারেশন নিবো, একটা এমবিএ করা দরকার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কনফিউজ থাকি যে আসলে এমবিএ করে আমার জন্য কি লাভ হবে, বা এমবিএ করার পাশাপাশি আমি কি করব, চাকরির পরীক্ষাগুলো কি দিব, চাকরির পরীক্ষাগুলো যদি দেই সেক্ষেত্রে আসলে সেগুলোর জন্য কি পড়াশোনা করব। আবার দেশে সবাই একটা বিসিএস ক্রেজ আমাদের মধ্যে কাজ করে যে সবাই দিচ্ছে, এবং বাংলাদেশে নিঃসন্দেহে অন্যতম সেরা চাকরি হচ্ছে বিসিএস। সো ফ্যামিলি থেকে প্রেশার থাকে, নিজেদের নিজের মধ্যে একটা প্রেশার থাকে যে আমি অ্যাটেন্ড করব। বিসিএস প্রিপারেশন একটা লেন্দি ব্যাপার। এই যে সবগুলো প্রিপারেশনকে একসাথে কম্বাইন করতে পারা, এই কাজটা আসলে খুব চ্যালেঞ্জিং। আসলে পুরো ব্যাপারটা খুবই লিনিয়ার এবং খুবই সহজ, বাট একটা প্রপার গাইডলাইনের অভাবে আমরা অনেক সময় এই জিনিসগুলোকে রিলেট করতে পারি না, কানেক্ট করতে পারি না। পারপাসটা হচ্ছে আমরা ফ্রেশ গ্রাজুয়েট, আনটিল উই স্টার্ট ইন এই জব, অথবা আমরা নিজের এক্সপেক্টেড কোন একটা জবে শুরু করতে পেরেছি, তার আগ পর্যন্ত আমরা চিন্তা করছি ফ্রেশ গ্রাজুয়েট। সো আমাদের পারপাসটা হচ্ছে আমরা ফ্রেশ গ্রাজুয়েট থেকে কিভাবে নিজের প্রিপারেশন গুলোকে এমন ভাবে নিয়ে নিজেকে জব রেডি স্টেটে নিতে পারি, এই কিভাবেটাই আমরা আজকে আলোচনা করব। আমি শুরুতেই ক্লিয়ার করি, আমরা যে প্রসেসটা আলোচনা করব, ডেফিনেটলি দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে, দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। অনেকগুলো উপায়ের মধ্যে এটা একটা উপায়, এবং আপনাদের অনেকের জন্য হয়তো এটা একটা ধারণা হিসেবে কাজ করবে। আপনি প্রয়োজন অনুসারে নিজের সিচুয়েশন, নিজের বর্তমান অবস্থা, নিজের বর্তমানে কতটুকু আপনি ক্যাপাবল, কোন সাবজেক্টে আপনার কতটুকু প্রিপারেশন নেওয়া আছে, তার উপরে বেস করে আপনি এটাকে নিজের মতো করে স্লাইটলি মডিফাই করে নিতে পারেন। কিন্তু মোর অর লেস এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা সবার জন্য সিমিলার। তো দ্য কম্প্রিহেন্সিভ ক্যারিয়ার প্রিপারেশন ব্লুপ্রিন্ট। কম্প্রিহেন্সিভ কেন বলছি, এখানে আমরা মোটামুটি বাংলাদেশের সব চাকরির প্রিপারেশন কভার করতে পারবো, একদম স্টার্টিং ফ্রম প্রাইমারি স্কুল টু গ্রেড 9, যেখান থেকে আসলে জব রেডি আমরা বলছি, এন্টায়ার প্রিপারেশনটা আমরা কভার করতে পারবো। সো যে কোনো প্রাইভেট জব, যে কোনো ব্যাংক, বিসিএস, বাংলাদেশ ব্যাংক, একদম আইবিএ এমবিএ প্রিপারেশন আমি যদি বলি, যদি এটা কোনো চাকরি না বাট চাকরির পথে একটা স্টেপ, এই টোটাল জিনিসগুলো আমরা কিভাবে একসাথে প্রিপারেশন নিতে পারি, দ্যাটস ওয়াই দিস ইজ কম্প্রিহেন্সিভ। ফাইন। আজকের এই যে প্ল্যানটা আমরা ডিসকাস করবো, এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে? আপনারা যারা ফ্রেশ গ্রাজুয়েটস কিংবা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছেন, কিছুদিনের মধ্যেই আপনি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে যাবেন। যারা অলরেডি চাকরি বাকরি করছেন কিন্তু স্টিল আপনি আইবিএ অথবা অন্যান্য আরেকটু বেটার জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি স্পেসিফিক কোন একটা ম্যাথ বা ইংলিশ এই সাবজেক্ট গুলোতে উইক। আর হচ্ছে কনফিউজড ক্যান্ডিডেটস, যে আমি আসলে কিভাবে প্রিপারেশন শুরু করবো আমি বুঝতেছি না, আমার সবগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। এদের সবার জন্য এই সেমিনারটা হোপফুলি উপকারী হবে। দ্য বিগেস্ট কোশ্চেন, আপনি শুরুতেই যেটা নিয়ে চিন্তা করেন যে আমি কি আসলে আইবিএ প্রিপারেশন নিবো, যে আমার কর্পোরেট সেক্টরে একটা এন্ট্রি হওয়ার সুযোগ হবে, নাকি ব্যাংকের প্রিপারেশন নিবো, নাকি বিসিএস প্রিপারেশন, আপনি এই ছবিটা যদি খেয়াল করেন, এরা প্রত্যেকেই ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে। কিন্তু আপনার টার্গেট হচ্ছে তিনজনকে টেনে এনে একটা সার্কেলের মধ্যে নিয়ে আসা, সো দ্যাট আপনি প্রত্যেকটা জায়গা থেকে কিছুটা বেনিফিট নিতে পারেন। আপনি ব্যাংকের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারেন, প্রয়োজন আপনার বিসিএস প্রিপারেশনটাও হয়, আবার একই সাথে এমবিএ প্রিপারেশনটাও হয়। তো আমরা আজকের সেমিনারের মাধ্যমে তিনজনকে আলাদা আলাদা তিনটা ডিরেকশন থেকে টেনে এনে এট ওয়ান্স এই জায়গাটাতে আমরা নিয়ে আসার চেষ্টা করব। খেয়াল করেন, আমরা প্রিপারেশনের শুরুতে কিছু ট্র্যাপে পড়ে যাই। ট্র্যাপ মানে আমি আসলে নিজে না বুঝেই ট্র্যাপে পড়ে যাই। সেই ট্র্যাপটা কিরকম, একটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ট্র্যাপ। আমি চিন্তা করি যে না, আমি আসলে একটা ভালো ভার্সিটিতে পড়াশোনা করছি, এখন যদি বলি আমি ওই জবটা করতে চাই, ওইটা করব, এটা কেমন শোনায়, মানুষজন কি বলবে, এটা কি তোমার সাথে যায়? তো এই ট্র্যাপে পড়া যাবে না, আমাকে অলওয়েজ চিন্তা করতে হবে আমি আমার মতো করে সুইটেবল কোন একটা জায়গা থেকে শুরু করে দিব। এটা অলরেডি আমাদের ইউটিউবে একটা সেমিনার আপনারা হয়তো আগেও অ্যাটেন্ড করেছেন, যেটা ইউটিউবে এখন রেকর্ডেড ভার্সনটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের ক্যারিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত। তো আমরা এই সেমিনারের শেষে ওই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা পাবেন। ওইটা আরেকটু ডিটেলস দেখে নেবেন। আজকের সেমিনারে আমরা প্রিপারেশনে ফোকাস করব। তো এই যে সোশ্যাল স্ট্যাটাস ট্র্যাপ, মানুষ কি বলবে, এই চিন্তাটা করা যাবে না। আপনি চিন্তা করতে হবে রাইট নাও আপনি কি ধরনের জব শুরু করলে আপনার হাত খরচটা আপনি তুলে নিয়ে আসতে পারেন, নিজের খরচটা আপনি নিজে করতে পারেন, ইনকাম করতে পারেন, এটাই ওকে। ব্লাইন্ড যে ইমিটেশনের ব্যাপারটা, যে অমুকে ভালো করছে, আমার অমুক ফুপুর ছেলে, অমুক খালার ছেলে, তমুক আঙ্কেলের ছেলে মেয়ে, আমার ভার্সিটির অমুক ফ্রেন্ড, ও তো ভালো করছে আমাকেও করতে হবে, এই ধরনের, এটাও একটা ট্র্যাপ। এই ট্র্যাপে পড়া যাবে না। আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে বেসড অন ইওর সিচুয়েশন, বেসড অন ইওর মেরিট, বেসড অন ইওর প্রেজেন্ট প্রিপারেশন। সবাই একই ভার্সিটিতে পড়লেও আমরা সবাই সমান মেধার না,
সবাই স্কুলে পড়লেও একসাথে পড়লেও, আমরা সবাই একই রেজাল্ট হলেও আমরা সবাই একই মেধার না, বা আমরা সবাই লাইফে এই মুহূর্তে একই সিচুয়েশনে নেই। এটা মেনে নিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনি যেমন ভার্সিটিতে কোনো টিউশন না করিয়ে হয়তো কাটিয়েছেন, অনেকে কিন্তু 3 4 5টা 6টা টিউশন করে নিজের খরচ মেটানোর পরেও তাকে কিন্তু বাসা বাড়িতে বা ছোট ভাই বোনকেও কন্ট্রিবিউট করতে হয়েছে। তো আপনাকে অলওয়েজ চিন্তা করতে হবে নিজের সিচুয়েশন অনুসারে, নট ফ্রম আদার্স। ওকে। আর একটা জিনিস হচ্ছে এই যে সার্কুলার ড্রিভেন স্টাডিং, যেটা স্টাডির ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন যেটা সার্কুলার দেয় আমি ওইটা নিয়ে প্রিপারেশন শুরু করি। আজকে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিল, 2 মাস সময় আছে, 2 মাস বাংলাদেশ ব্যাংকের জন্য পড়লাম। Okay, আগামীকাল দেখা গেলো যে না, বাংলাদেশ ব্যাংকের প্রিপারেশন শেষ করার পরে 1 মাস সময় আছে, আইবিএস সার্কুলার দেখলাম, আইবি এর জন্য একটু পড়লাম। এইভাবে করা যাবে না। এটা কমপ্লিটলি একটা অগোছালো প্রক্রিয়া। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ড্রিভেন প্রিপারেশন। আমি কোনো একটা সাবজেক্টে যখন একবার ধরবো, আমি ওই সাবজেক্টের বেসিক গুলো ক্লিয়ার করে ফেলবো। আমাকে ওই সাবজেক্টের প্রত্যেকটা টপিক তখনই আমি পড়ে ফেলবো, কারণ বাংলাদেশে আইবিএ প্রিপারেশন বলেন, ব্যাংকের প্রিপারেশন বলেন, বা যে কোনো চাকরির প্রিপারেশন বলেন, মোর অর লেস দিস আর দ্য বেসিক নলেজেস, বেসিক কনসেপ্ট। আপনাকে কেউ এটা এক্সপেক্ট করতেছে না যে আপনি ম্যাথে পিএইচডি করে আসছেন কিনা, রাদার দে আর এক্সপেক্টিং আপনি বেসিক ম্যাথমেটিক্স গুলো পারেন কিনা। সো কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল অত ডিফারেন্ট, বাট দ্য নলেজ ইজ সেম। দ্যাটস ওয়াই আপনি সার্কুলার ড্রিভেন প্রিপারেশন যখন নেন, আপনি প্রত্যেকবার অল্প একটু পড়েন, ওই পরীক্ষাটা শেষ, ওই জায়গায় আবার প্রিপারেশন ছেড়ে দেন। নতুন একটা সার্কুলার আছে, আবার ওটার জন্য একটুখানি পড়েন। এরকম না পড়ে আমরা সাবজেক্ট স্পেসিফিক প্রিপারেশন নিব। এই প্রিপারেশন নিতে গেলে আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমাকে জানতে হবে আমাকে কি কি সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্ট কোন পরীক্ষায় লাগে, কোন সাবজেক্টে কতটুকু পড়তে হবে। তো এই 3টা জিনিসের উপরে বেস করে এবারে আমরা সামনে আগাবো। ওকে, নাও ইটস দ্য মোমেন্ট টু টেক ইউর কোশ্চেন্স। এই পর্যন্ত আমরা যা যা ডিসকাস করলাম, এই ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আমি আপনাদের সবাইকে মিউট করার মানে আনমিউট করার সুযোগ দিয়েছি, আপনারা এবার আমাদেরকে বলেন এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। যদি না থাকে তাহলে সেটাও সবাই একসাথে জানাবেন যে ভাইয়া কোনো কোশ্চেন নেই। আপনাদের পার্টিসিপেশনটা এই সেমিনারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন টিল নাও? থাকলে না বলেন, না ভাই, থাকলে বুঝতে পারছি। না স্যার। না না স্যার। ভাইয়া, কোনো কোশ্চেন এখানে নেই। এই না ট্র্যাপ, ভাইয়া, তেমন কোনো এই কোশ্চিন নাই। ট্র্যাপ বুঝতে পারাটা খুব আমি ইম্পর্টেন্ট, অনেক ঠিক আছে? যে আমি আসলে আত্মীয় স্বজনের কথা শুনি, আমি সার্কুলার অনুযায়ী প্রিপারেশন নিই, এই ট্র্যাপ গুলোতে পড়া যাবে না। এই ভুলগুলো করলে 1 বছর পরে, সময় নষ্ট হওয়ার পরে আমরা বুঝতে পারি। ওকে, আপনার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের ধাপে আগাচ্ছি। ওকে, খেয়াল করেন, আমাদের আসলে একটা সার্ভাইভাল মাইন্ডসেট নিয়ে আগাতে হবে। সার্ভাইভালটা কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সেটা হচ্ছে আমাকে আসলে চাকরির জগতে সামহাও ঢুকতে হবে, সামহাও টিকে থাকতে হবে। ঠিক আছে? ক্যারিয়ারকে আপনি চিন্তা করবেন একটা ইনভেস্টমেন্ট হিসেবে। ইনভেস্টমেন্টটা কি? আপনার সময়, আপনার মেধা এবং আপনার ইফোর্ট, আপনি যেই কষ্টটা করবেন, শারীরিক কষ্টটা করবেন, হ্যাঁ, এই 3টা জিনিস মিলে আপনি আসলে ইনভেস্ট করতেছেন। সেখান থেকে আপনার জিনিসটা আসছে কি এন্ট্রি জব। এই 3টা জিনিস দিয়ে আপনি একটা জবে এন্ট্রি করতেছেন, বাট এই 3টা জিনিসকে আরো ইনভেস্ট করতে থাকতে হবে, তখন আপনি জবের অনেক টপ পজিশন গুলোতে যেতে পারবেন, আর একটু হায়ার পজিশন গুলোতে যেতে পারবেন। সো আপনার টাইম দুনিয়া সবার জন্য সমান, আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, যে কারোর জন্য 24 ঘন্টা। মেধা আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম দিচ্ছে, বাট বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে যে চাকরিগুলোর জন্য আমরা চিন্তা করি, এগুলোর জন্য এক্সট্রা অর্ডিনারি মেধার দরকার নেই। খুব এক্সেপশনালি বা আনফর্চুনেটলি 2 1 জন বাদ দিলে আমাদের সবার মেধা যথেষ্ট এই চাকরি বাকরি গুলায় প্রিপারেশন নেওয়ার জন্য, চাকরি বাকরি গুলাতে শুরু করতে পারার জন্য, ইন্টারভিউ গুলোতে টেকার জন্য যথেষ্ট। আবার যেই জায়গাটাতে গিয়ে আমরা সবাই আলাদা হয়ে যাই, এটা তো ইফোর্ট। কারণ হচ্ছে এই মেধার সময়কে ব্যবহার করে আমরা সবাই সমান ইফোর্টটা দেই না। যে যত বেশি ইফোর্ট দেয় তার সাকসেস তত তাড়াতাড়ি আসে। তো আপনি যদি নিজে কোনো একটা জায়গায় কাজ করতে যান, কাইন্ডলি একটু লিখে নেন আপনার কাজ করার জায়গা হচ্ছে ইফোর্ট। ইফোর্টের মধ্যে কি কি জিনিস থাকে? কনসিস্টেন্সি, রেগুলারিটি, আপনার সাফল্য আসার আগ পর্যন্ত রেগুলার লেগে থাকা। দিস ইজ সো ইম্পর্টেন্ট। নেক্সট করেন, এন্ট্রি পয়েন্ট আমার স্ট্র্যাটেজিটা কি হবে, আমি আসলে কিভাবে জবটা শুরু করার জন্য যে এন্ট্রি, দিস ইজ ইম্পর্টেন্ট। আপনি একবার শুরু করলে আপনি তরতর করে উপরে উঠে যাবেন। দেখেন, হুইচ জব ইজ পসিবল ফর মি রাইট নাও, আপনাকে দেখতে হবে রাইট নাও আপনি কোন চাকরিটার জন্য আপনার মেধাটা সুইটেবল। মেধা বলতে এখন পর্যন্ত আপনার যতটুকু স্কিল আছে, নলেজ আছে, আপনি বাংলা কিছুই পারেন না, তার মানে কি যেই চাকরিগুলোতে বাংলায় প্রশ্ন হয় ওগুলোর জন্য আপনি রেডি না। ঠিক আছে? বাংলা ব্যাকরণের কথা বলছি, ধরেন কোন একটা জায়গায় লিটারেচারের কোশ্চেন আসে, আপনি লিটারেচার কিছুই জানেন না, তার মানে ওটার জন্য আপনি রেডি না। এই অ্যাসেস করে এমনও হতে পারে রাইট না আপনি শুধু টিউশন করার জন্য রেডি, রাইট না আপনি শুধু প্রাইমারি চাকরি করার জন্য রেডি, রাইট না আপনি শুধুমাত্র আহ, আমাদের যে প্রাইভেট বা গভর্নমেন্ট যে হাই স্কুল গুলোতে আছে এগুলোতে চাকরি করার জন্য আপনি রেডি। এই আইডেন্টিফাই করাটাই, নিজের প্রেজেন্ট সিচুয়েশন আইডেন্টিফাই করাটা ইজ সো ইম্পর্টেন্ট।
দেন হচ্ছে টেক দ্য এক্সাম। আপনি ওই লেভেলটা অ্যাসেস করার পরে আপনি ওই লেভেলের এক্সাম গুলো দেওয়া শুরু করেন। এই যে আপনি ভাবছিলেন যে আপনি ওটার জন্য সুইটেবল, এটা আসলেই সুইটেবল কিনা। আপনি যদি সুইটেবল হন তাহলে ডেফিনেটলি ওই এক্সাম গুলোতে আপনি ক্র্যাক করতে পারবেন। সো ক্র্যাক করতে পারলে ওই এক্সাম গুলোতে যদি আপনি ভালো করতে পারেন, আপনার চাকরি হয়, দেন ইউ ক্যান ডিসাইড যে না, আমি আসলে এই জায়গাটার জন্য আসলে সুইটেবল ছিলাম, এন্ড দিস ইজ গুড, আই ক্যান পারফর্ম। আমার যতটুকু মেধা আছে, যতটুকু জ্ঞান আছে, আমি এটা থেকে পারফর্ম করতে পারি। আপনি এরপরে জয়েন করবেন কি করবেন এটা পরে ডিসাইড করেন, ডিসাইড অন জয়নিং লেটার। লিস্ট আগে দেখেন আপনি সত্যি এটার জন্য সুইটেবল কিনা। আপনি যদি মনে মনে ভাবেন সুইটেবল আর চাকরির পরীক্ষা দিয়ে দেখেন হয় না, তাহলে আসলে এটা নিয়ে চিন্তা করেই লাভ নেই। আপনি ডিসাইড করার কিছু না, আপনি এখানে জয়েন করবেন নাকি করবেন না। ঠিক আছে, তো আমি দিলেই হয়ে যাবে এই মাইন্ডসেটে থাকেন, আগে দিয়ে দেখেন হয় কিনা। দেন দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনারা সবাই একটু এই জায়গাটাতে স্ক্রিনশট নিন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, লিভ ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোনটা কি? দেখেন, আমি বাসার থেকে মাস শেষে আমার কাছে টাকা আসে, যখন দরকার হয় আব্বুকে বললে টাকা পাঠায় দেয়, ভাইকে বললে টাকা পাঠায় দেয়। এই কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে। আপনাকে শুরুতেই মাথায় রাখতে হবে, মানে টিল নাও আপনার যা কিছু হয়েছে এগুলো ভুলে যান। ঠিক আছে, আজকে থেকে শুরু করলে আমি নিজের টাকায় নিজে চলবো, নিজের যতটুকু লাগে। আমি যদি আর্ন করতে না পারি আমি না খেয়ে থাকবো, বাট আই নিড টু ফেস ইট। আমার নিজের ব্রেড এন্ড বাটার, এটা নিজেকে আর্ন করতে হবে। এই জায়গাটা আপনি নিজেকে দাঁড় করান। হ্যাঁ, এই জায়গাটা দেয়ালে পিঠটা ঠেকান, আদারওয়াইজ আপনার এই চাকরির পড়াশোনা আসবেই না, আসবেই না। আপনি যেই পড়াশোনা 10 দিন বসে করবেন, ওই পড়াশোনা যার এই প্রয়োজন আছে সে একদিনে করবে। কেমনে করবে? অনলি গড নোজ, অনলি আল্লাহ তালা জানে। প্রয়োজন পড়লেও সব করতে পারবে। ঘুম নাওয়া খাওয়া জীবন থেকে নাই হয়ে যাবে, আপনার পড়া হবেই। সারা জীবন করেন নাই, কোনো সমস্যা নেই, হবেই। স্টার্ট টিউশন, পার্ট টাইম ওয়ার্ক, ফ্রিল্যান্সিং, হোয়াট এভার হাউ এভার ইউ ক্যান আর্ন। ভাইয়া, নিজে কম খাবেন, কম জামা কাপড় কিনবেন, কম পরবেন, যতটুকু আর্ন করতে পারেন অতটুকু করবেন। এই ফ্রিল্যান্সিং, পার্ট টাইম ওয়ার্ক, টিউশন, হোয়াট এভার, এই দিয়ে যা আর্ন করতে পারেন তাই দিয়ে চলেন। হ্যাঁ, আপনি তো হুট করে ওভারনাইট ফ্যামিলির সাপোর্টটা বন্ধ করে দিতে পারবেন না, বাট মাথায় নেন, 6 মাস সময় নিয়ে আস্তে আস্তে করে বন্ধ করেন। লেট ইউর ফ্যামিলি নো যে আপনি আসলে বড় হয়েছেন, আপনি দায়িত্ব নিতে শিখছেন। রেসপন্সিবিলিটি ক্রিয়েট সিরিয়াসনেস, অলরেডি এটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। ওকে, নেক্সট থিং, দেখেন, দ্য বিগেস্ট প্রিপারেশন মিস্টেক, অলরেডি বলছি, এক্সাম সেন্ট্রিক প্রিপারেশন নেন। এটা না করে আমরা, এটা করলে যেটা, জীবনে সিলেবাস শেষ হয় না। সিলেবাস কি? বাংলাদেশের সকল চাকরির জন্য আমার কতটুকু সিলেবাস কভার করা দরকার, এটা আপনার কোনোদিন শেষ হয় না। ওয়ারাজ আমাদের যেটা হওয়া হচ্ছে সাবজেক্ট সেন্ট্রিক প্রিপারেশন, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। ওয়ান্স ডান, আপনি দেখবেন একটার পর একটা এক্সাম আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। আপনি এক্সামে পার্টিসিপেট করতেছেন, আপনার পারফরমেন্স বেটার আসতেছে। তো এই সময়টুকু একদম ধৈর্য ধরে বসে থাকতে হবে। দেখেন, এতক্ষণ পর্যন্ত আমি যত কথা বলছি তার মধ্যে একটা জিনিসই বারবার ঘুরে ফিরে বলতেছি, এক্সাম সেন্ট্রিক অর সার্কুলার সেন্ট্রিক প্রিপারেশন বা টাইম স্পেন্ড করে না, রাদার সিলেবাস সেন্ট্রিক প্রিপারেশন নেন। আজকের সেমিনারে, আজকের সেশন আমরা এই কাজটাই করব, আপনাকে টোটাল জিনিসটা একটা ওভারভিউ দিয়ে দেয়া, যে হোয়াট ইজ দ্য এন্টায়ার জার্নি। ঠিক আছে, এটা যেন যখন আপনার মাথায় থাকবে, আপনি ইজিলি এটাকে গ্র্যাব করা শুরু করতে পারবেন, এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট পার্টে নিয়ে আসতে পারবেন। তখন আপনি এক এক করে আস্তে আস্তে আগাতে পারবেন। ঠিক আছে, তো এই 14টা সাবজেক্ট আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেন। মোটা দাগে এই 14টা সাবজেক্ট, দিস 14 মাস্ট প্রিপেয়ার সাবজেক্টস। হ্যাঁ, এই কটা সাবজেক্ট আসলে আপনাকে মোটা দাগে ফেস করতে হবে, টার্গেট করতে হবে। হ্যাঁ, আপনি যখন এই সবগুলো সাবজেক্ট সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, আপনি ইজিলি একটা একটা করে সাবজেক্ট ধরবেন, একটা একটা করে সাবজেক্ট শেষ করবেন। ওকে, এই জায়গাটা আপনাকে মাথায়, এটা স্ক্রিনশট নিয়ে নেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 14টা সাবজেক্টের লিস্ট। যেই 14টা সাবজেক্ট আমাদের প্রিপারেশন নেওয়া প্রয়োজন যদি আমরা বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি বা কর্পোরেট সেক্টরের যে কোনো জব বলেন, অথবা এমবিএ প্রিপারেশন, সবকিছুর জন্য আপনি যদি বলেন যে হোলিস্টিকলি একটা প্রিপারেশন আমার লাগবে, তাহলে এই 14টা সাবজেক্টের উপরে আমাদের প্রিপারেশন নিতে হবে। এগুলোর উপরে আমাদের দক্ষতা বাড়াতে হবে। এখন আমাদের জার্নির শুরুটা আমরা আইবিএ প্রিপারেশন নিয়ে দিয়ে কেন আহ, করতে চাচ্ছি? এর কারণ হচ্ছে, আইবিএ তে আমাদের এমন কিছু সাবজেক্ট পড়তে, আইবিএ প্রিপারেশনের সময় আমাদের এমন কিছু সাবজেক্ট পড়তে হয়, যেমন ম্যাথ, ইংলিশ, মেন্টাল অ্যাবিলিটি, যেগুলো অটোমেটিক্যালি আমাদেরকে আমাদের ব্রেইন পাওয়ার যেটা, এটাকে হচ্ছে শার্প করতে হেল্প করে। এবং এটা আমাদের ম্যাথের এবং ইংলিশের উপরে একটা কর্তৃত্ব তৈরি করতে সাহায্য করে, যেটা আমাদের অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো সেগুলো আমাদের জন্য ইজিয়ার করে দেয়। এবং আহ, আহ, এই
আইবির প্রিপারেশনটা যে এই জন্যই শুধু নিতে হবে যে আমরা এমবিএ করবো, বিষয়টা এমন না। রাদার এটা আমাদের বেস ডেভেলপ করতে হেল্প করবে, যেটা আমাদের পরবর্তী চাকরিগুলোতে অনেক বেশি সাহায্য করবে। আইবিএ কে এই জন্যই আসলে মাস্টার কি বলা হচ্ছে, কারণ আপনি এখানে যেই লেভেলের ম্যাথ প্রিপারেশন নিবেন, নিজেকে যেই লেভেলে আপনি স্ট্রং করে গড়ে তুলবেন, সেটা আপনার পরবর্তী যে পরীক্ষাগুলো, যদি আমি বলি ব্যাংকের যে ম্যাথ গুলা, সেগুলো আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। আর বিসিএস এর ম্যাথের কথা যদি বলি, সেটাও আহ সেটা আপনার কাছে মনে হবে যে এগুলো তো আরো বেশি সহজ, কারণ কারণ আপনি অলরেডি আইবিএ তে এমন ধরনের ম্যাথ, আইবিএ প্রিপারেশনের জন্য এমন ধরনের ম্যাথ প্র্যাকটিস করে আসবেন। এরপর যদি আমি আইবিএর ইংলিশের কথা বলি, সেইটাতেও আপনি এমন অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস অলরেডি করে ফেলবেন, যেগুলো আপনাকে পরবর্তী যে পরীক্ষাগুলো বিসিএস বলেন বা ব্যাংক বলেন, সেগুলোর ইংলিশ আপনার আপনার জন্য খুবই সহজ করে দিবে। এবং আইবিএ তে যে অ্যানালিটিক্যাল স্কিলটা থাকবে, সেটা আপনার ডিসিশন মেকিং, এক্সামস যখন আপনি দিতে বসছেন, তখন ওই এক্সাম সেন্টারে বসে আপনার কিছু কিছু ডিসিশন নেওয়া লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কোন কোশ্চেনটা ছাড়বো, কোনটা হচ্ছে গিয়ে আনসার দিব, কোথায় আমি একটু সময় স্পেন্ড করবো, এই জিনিসগুলা আপনাকে হেল্প করবে যদি আপনি মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল স্কিল, এই অ্যানালিটিক্যাল যে কোশ্চেন গুলো, এগুলো নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করতে থাকেন। এই জন্য আসলে আইবিএ কে মাস্টার কি হিসেবে দেখা হচ্ছে, যেটা আপনাকে শুরুতেই একটা সুন্দর বেস গড়ে দিতে পারবে। তো যেই রোড ম্যাপটার কথা আমরা বলছিলাম, যে এই যে সাবজেক্ট গুলো, এই যে 14টা সাবজেক্ট, এগুলোকে আমরা কিভাবে সেগমেন্ট ওয়াইজ করবো, যাতে করে আমরা গ্রাজুয়ালি আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি। তো প্রথমে আসবে যে আইবি এর যে বেসিক স্কিল, এখানে আমরা ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল, আমাদের রাইটিং স্কিল এবং স্পিকিং স্কিল, যেটা হচ্ছে আমরা ডেভেলপ করতে পারবো। এবং এই জায়গাতেই আমরা মোটামুটি আহ, যে কর্পোরেট সেক্টর গুলা বা প্রাইভেট যে জব গুলো আছে সেইগুলোর জন্য, এবং অবশ্যই এমবিএ এর জন্য আমরা রেডি হয়ে যাব। এবং পরের ধাপে আসে হচ্ছে ব্যাংক এবং অটোনমাস যে জব গুলো আছে সেগুলোর জন্য আমাদের আরো কিছু সাবজেক্টের উপরে দক্ষতা আনতে হবে। বাংলা গ্রামার, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আইসিটি এবং ব্যাংকিং রিলেটেড যে কিছু পড়াশোনা আছে, সেগুলো যদি আমরা করে ফেলি, তাহলে আমরা ব্যাংক আর অটোনমাস জবগুলোর জন্য রেডি হয়ে যাব। এবং ফাইনালি আসে হচ্ছে বিসিএস। এই সবগুলো সাবজেক্টের প্রিপারেশন আমার হয়ে গিয়েছে, এবার আমার অ্যাডিশনাল আরো কিছু সাবজেক্ট জানা দরকার, যেটা হলে আমরা একদম বিসিএস রেডি হয়ে যাব। সেটার মধ্যে কি কি পড়ে? বাংলা এবং ইংলিশ লিটারেচার, সায়েন্স, জিওগ্রাফি এবং এথিক্স। তো এটাই হচ্ছে যে আমরা প্রথমে আমাদের বেসটা বিল্ড আপ করবো ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজে যে আমরা আম, আমাদের আরো কিছু যে সাবজেক্টের দক্ষতা সেগুলো বাড়াবো, তাহলে আমরা ব্যাংক আর অটোনমাস জবের জন্য রেডি হয়ে যাব। এবং ফাইনালি যে ছোটখাটো আরো কিছু সাবজেক্ট থেকে যাবে, যেগুলো শুধুমাত্র বিসিএস ফোকাস, সেগুলো পড়লেই আমরা একেবারে বিসিএস এর জন্য রেডি হয়ে যাবো। তো আমাদের ফেজ ওয়ানে আমরা মেইনলি আইবি এর যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর উপরে ফোকাস দিব। এবং এখানে আমরা বেশি ফোকাস দিব ভোকাবুলারি, রাইটিং, স্পিকিং এবং ভাইবা প্রিপারেশনের উপরে। এবং তার সাথে তো অবভিয়াসলি ম্যাথ আর ইংলিশ, এগুলো তো হচ্ছে থাকবেই। এবং তারপরেই আপনাদের কাছে দেখবেন যে আপনারা কর্পোরেট জবের জন্য একদম রেডি হয়ে গিয়েছেন। সেকেন্ড ফেজে যে যখন আমরা ব্যাংক আর অটোনমাস জবের প্রিপারেশন গুলো নিব, এবং এখানে আরো কিছু অ্যাডিশনাল সাবজেক্ট আমরা দেখবো, এবং তার সাথে হচ্ছে আমরা ম্যাথ আর ইংলিশটা হচ্ছে যখন আমরা রিভাইজ করতে থাকবো, তখন আমাদের জন্য আরো কিছু জবের স্কোপ চলে আসবে, যেগুলো আমরা ক্র্যাক করতে পারবো। এগুলোর মধ্যে পড়বে বিভিন্ন ব্যাংকের এনটিও পজিশন, অথবা অটোনমাস যে ইনস্টিটিউশন গুলো আছে, যেমন আম, এখানে কিছু এক্সাম্পলস আকারে দেওয়া আছে। এবং আরো একটা আহ, আশার বিষয় যে এই যে বিডা, বেবজা, বেজা, এগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেইগুলাতেও আপনি হচ্ছে ক্র্যাক করে ফেলতে পারবেন। এই পর্যন্ত আমরা যা যা আমাদের সেকেন্ড ফেজ পর্যন্ত আমরা যেরকম ভাবে প্রিপারেশন নিব সাবজেক্ট অনুযায়ী, সেগুলো দিয়ে আমাদের এই জবগুলোও সিকিউর করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা হচ্ছে প্রথম আমরা টোটাল জার্নিটাকে, আমাদের এই যে একটা একটা যে হোলিস্টিক জার্নি, এই জার্নিটাকে মেইনলি আমরা তিনটা ফেজে ভাগ করছি আর কি। প্রথমটার নাম দিছি আমরা ইনসেপশন, এবং সেকেন্ডটা হচ্ছে এন্ট্রান্স, থার্ড ফেজটা হচ্ছে ডেস্টিনি। এবং ফার্স্ট দুইটা যেই ফেজ, এটা অলরেডি শান্তা আপু খুব চমৎকার ভাবে ডিসকাস করছেন। তো আমি যেটা ডিসকাস করতেছি সেটা হচ্ছে ডেস্টিনি। ডেস্টিনি বলতে এখানে আমরা বুঝাচ্ছি আসলে আমাদের সবারই কিন্তু একটা একদম আলটিমেট লক্ষ্য থাকে, সেটা হচ্ছে আমরা বিসিএস বা অন্যান্য নবম গ্রেডের যে জবগুলো আছে বাংলাদেশে, সেগুলাকে বলতেছি আমরা আলটিমেট, আমাদের হচ্ছে গোল। হ্যাঁ, এখন আপনি হচ্ছে যদি ইনসেপশন এবং এন্ট্রান্স লেভেল, এই দুইটা লেভেল যদি আপনি ভালো করে থাকেন, লাইক আপনি যদি ওই সাবজেক্ট গুলা, লাইক আপনি যদি আইবি এর জন্য যে ইংলিশ আছে, অ্যানালিটিক্যাল এবিলিটি আছে, ম্যাথ আছে, দেন হচ্ছে ব্যাংকের জন্য বাংলা আছে, আপনার ইংরেজি আছে, তারপরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান আছে, এগুলো যদি ভালো করে শেষ করেন, দেন হচ্ছে আপনি যদি আর একটু পলিশ করেন আপনার প্রিপারেশনটাকে, দেন ইউ ক্যান বি এ ভেরি গুড ক্যান্ডিডেট টু সিট, লাইক টু ক্র্যাক
বিসিএস অর এনি আদার 9th grade জব এক্সামস। ওকে, সো এইটা করার জন্য আপনাকে আরো কয়েকটা সাবজেক্ট লাইক আপনাকে আপনার এই প্রিপারেশনে অ্যাড করতে হবে, এবং সেগুলো হচ্ছে বাংলা অ্যান্ড ইংলিশ লিটারেচার। বাংলা এবং এই যে ইংরেজি যে সাহিত্য যে পার্টটা আছে, আপনারা যদি যারা অলরেডি হয়তো যারা বিসিএস এক্সাম দিয়েছেন প্রিলিমিনারি বা রিটেন দিয়েছেন, তারা দেখবেন যে বাংলাটা একটু ডিফিকাল্ট আসতেছে এবং একটু ডিফারেন্টও আসতেছে, রাইট? তো এইখানকার যে গ্রামারটা আছে সেটা দিয়ে আহ আপনি হচ্ছে ব্যাংক এক্সাম গুলা খুব সুন্দরভাবে ক্র্যাক করতে পারবেন। বাট আপনাকে যদি বিসিএস এক্সাম ক্র্যাক করতে হয়, সেক্ষেত্রে আপনাকে একটু লিটারেচারে একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগবে আর কি। অ্যান্ড সেম গোজ ফর ইংলিশ লিটারেচার। দেন হচ্ছে আপনাকে সায়েন্স এন্ড জিওগ্রাফি এই দুইটাও জানা লাগবে। এই দুইটা হচ্ছে এতক্ষণ ইনসেপশন এবং এন্ট্রান্স যে লেভেল, যে ফেজ যেটা দুটো আমরা ডিসকাস করছি সেটাতে লাগবে না। আপনার যদি বিসিএস ক্র্যাক করতে হয় দেন সায়েন্স এন্ড জিওগ্রাফিটা আপনাকে কিন্তু পলিশ করা লাগবে। দেন আসতেছে আপনার মেন্টাল এবিলিটি। এটা অনেকটা আপনারা যে অলরেডি ইনসেপশন লেভেলে যে অ্যানালিটিক্যাল এবিলিটি পড়বেন আইবিএ এন্ট্রান্স এক্সামের জন্য, সেটাতে কিন্তু অনেক হেল্প পাবেন মেন্টাল এবিলিটিতে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার এথিক্স এন্ড গভর্নেন্স, সুশাসন, নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধ যেই টপিকটা আছে, এইটাকে আপনার একটু পলিশ করা লাগবে একটু ভালো। এখন কিন্তু বিসিএস এ এটা নাম্বার বাড়াইছে, আগে 10 ছিল এখন 15 হয়েছে। তো আপনার এই সাবজেক্টটা সম্পর্কেও কিন্তু খুব ভালো ডিটেলসে, খুব ক্লিয়ার কনসেপ্ট এবং খুব স্মার্ট অ্যাপ্রোচ নেওয়া লাগবে। হইতেছে ইনসেপশন, এন্ট্রান্স এন্ড আপনার ডেস্টিনি, এই তিনটাতেই যেটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। রিটেন বলেন, ভাইভা বলেন, আপনি কিন্তু শুধু প্রিলি, অনেকে আছে প্রিলি মাস্টার, তা আপনি কিন্তু শুধু প্রিলি পাস করে জব পাবেন না। আপনি প্রিলি পাস করে রিটেন এক্সাম দিবেন বা রিটেন পাস করেও কিন্তু আপনি জব পাবেন না। আলটিমেটলি কি করতে হইতেছে, আপনাকে কিন্তু ভাইভা ফেস করতে হবে। এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা শুধু ভাইভার জন্য না, প্রিলি, ভাইভা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের কি অ্যাডভাইস বা আপনাদের সাজেশন থাকবে, মানে প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে আপনারা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিনবেন। সেটা যে কোনো কিছু হতে পারে, লাইক অনেক রিলেশনস এর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি বাজারে গিয়ে উল্টা পাল্টাতে পারেন, যেটা ভালো লাগে সেটা কিনবেন, এবং ওই মাসেরই 15 তারিখের মধ্যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করবেন। এবং আপনারা যেটা করেন, অনেকে এই ব্যাপারটাকে অনেক হেলাফেলা করেন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা শুধু কয়েকটা সাম্প্রতিক জিকে পড়েন, দেন হচ্ছে এক্সাম হলে বসে যান, কিন্তু ইটস এ ভেরি রং কনসেপ্ট। ঠিক আছে, এটা করা যাবে না, আপনাকে একটু ডিটেলসে জানতে হবে। আচ্ছা, এবার আসেন, এই যে তিনটা ফেজে আমরা ভাগ করছি, তিনটা ফেজে আমরা ভাগ করছি অ্যাকচুয়ালি, এটা এটা কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম না। আমরা যেহেতু একটা হোলিস্টিক প্রিপারেশন নিচ্ছি, সেই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করছি প্রিপারেশনটা। ঠিক আছে, এখন আপনি যখন ইনসেপশন, এন্ট্রান্স এন্ড আপনার হচ্ছে দ্য ডেস্টিনি, এই তিনটা স্টেপ পার করবেন, দেন আপনার কাজটা কি দেখেন, যে প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনাকে আমরা পড়াই দিব, সুন্দর করে বুঝাই দিব, কনসেপ্ট বুঝাই দিব, we will do everything from our side, but you have to practice a lot। ঠিক আছে, তো কোয়েশ্চন ব্যাংক ইজ হাইলি ইম্পর্টেন্ট। লেট ইট বি লাইক আইবিএ হোক, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, কোয়েশ্চন ব্যাংক আপনার হাতে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ভাই, ইউ হ্যাভ টু পুশ ইউর সেলফ, you have to push yourself every day, every minute, every second, and we will help you to push yourself। ঠিক আছে, we will push you as well in your journey। এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। লেট ইট বি লাইক আপনার একটা মডেল টেস্ট দিয়ে হোক, আমরাও ছোট ছোট পরীক্ষা নিব, আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো যদি দেই সেগুলো আপনি কমপ্লিট করবেন। লাইক আপনাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এখন আসেন প্রাইভেট সেক্টরের নেটওয়ার্কিং এর ব্যাপারে। হ্যাঁ, দেখেন ভাই, গভর্নমেন্ট সেক্টরের যে জবগুলো আছে বাংলাদেশে, লেট ইট বি লাইক বিসিএস হোক, সেটা আপনার গভর্নমেন্ট ব্যাংক হোক, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু আপনার নেটওয়ার্কিং এর খুব একটা ইম্পর্টেন্স নাই এখানে। ঠিক আছে, আপনি প্রিলি দিবেন, রিটেন দিবেন, ভাইবা দিবেন, ইউ উইল গেট দ্য জব। বাট আপনার প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা যারা আইবিএ প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ ঠিক আছে, তারা অলরেডি বুঝতে পারছেন যে আইবিএ কি করে। আইবিএ হচ্ছে যে আপনাকে একটা বড় ইন্টারনেট, ঠিক আছে, যার ফলে হয় কি আপনার মধ্যে তো ইনফ্লো অফ ইনফরমেশন বিকামস হিউজ। লাইক আপনি এত কিছু ইউনিক ইনফরমেশন পান, যেটা হচ্ছে বাংলাদেশে অন্য কেউ খুব টপ কিছু মানুষ পায়। ঠিক আছে, এই অপরচুনিটি গুলো, এমন কিছু অপরচুনিটি আপনি সম্পর্কে শুনতে পান বা জানতে পারেন, যেটা বাংলাদেশের খুব কম মানুষই জানতে পারে। সো এই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রাইভেট প্রাইভেট সেক্টরের জব পাওয়ার ক্ষেত্রে আর কি। সেক্ষেত্রে আপনারা লিঙ্কড ইন একটা প্রোফাইল খুলবেন, দেন একটা সিভি বানাবেন, 1 পেজ সিভি। ঠিক আছে, তো আপনার এটা একটা সিভি রেডি রাখতে হবে। লাইক টপ 100 কোম্পানি আপনি একটা লিস্ট করেন যেগুলোতে আপনি আসলে জব চান। ঠিক আছে, দেন খুঁজে দেখেন ওইখানে আপনার কোনো সিনিয়র, কোনোভাবে মিউচুয়াল সিনিয়র হইলো, লাইক আপনি আমাকে চিনেন, আমার আরেকজন হচ্ছে ওইখানে জব করে, দেন এইভাবেও যদি যাইতে পারেন আপনার কোনো বন্ধুর মাধ্যমে, আপনার
আপনার যে কোনো রিলেটিভের মাধ্যমে, দেন ট্রাই টু কানেক্ট উইথ দেম। এবার আসেন কিছু গোল্ডেন রুলস টু রিমেম্বার। ভাই এই প্রথম মানে গোল্ডেন রুলস টু রিমেম্বার, প্রথমটা হচ্ছে প্রিপারেশন ফার্স্ট, এক্সাম লেটার। আমরা কি করি জানেন? আমরা এক্সাম আগে দিই, দেন উই গেট ফ্রাস্ট্রেটেড। তখন আমরা ভাবি যে ভাই আমার ম্যাথে দুর্বলতা আছে, আমার ইংলিশের লিটারেচারে দুর্বলতা আছে, আমার ইংলিশ গ্রামারে প্রচুর সমস্যা আছে। সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ। হ্যাঁ, প্রিপারেশন আগে কি করতে হবে? আপনাকে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে, সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে, দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে, দেন এক্সামে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে? দেন সেকেন্ড গোল্ডেন রুল, যেটা ওয়ান বুক, ওয়ান বেস্ট বুক পার সাবজেক্ট। ঠিক আছে, আপনি একটা বই কিনবেন, একটা এডিশন কিনবেন ও সেটাই বারবার পড়তে থাকবেন। এবং যেই সাম্প্রতিক গুলো আপডেট হয়, ধরেন 2 মাস, মানে আপনি 6 মাস আগের একটা বই কিনছেন, এই 6 মাসে যা যা ঘটছে এটা কিন্তু সাম্প্রতিকের প্রচুর বই আছে। আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে ব্যাপক আলোচনা করছি আজকে। ঠিক আছে, তো সেটা আপনি কিন্তু হয়ে যাচ্ছে। আপনি কিন্তু বই যখন চেঞ্জ করতেছেন, তখন দেখবেন আপনার প্রিপারেশনটা পুরোটা নতুন করে শুরু করতে করতে হইতেছে। দেন হচ্ছে আপনার প্র্যাকটিস ইজ গ্রেটার দেন থিওরি। আপনি থিওরি পড়তেছেন বাট আপনি প্র্যাকটিস করতেছেন না। ঠিক আছে, ম্যাথ আপনি সূত্র মুখস্থ, কিন্তু আপনি প্র্যাকটিস না করার ফলে দেখা যাচ্ছে আপনি এক্সাম হলে গিয়ে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, সূত্র মনে থাকতেছে না। এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, আপনার এটাও মনে নাই। আপনার কি 2ab জায়গায় কি 4ab হবে না ab হবে? আপনি একদম তালগোল পাকায় ফেলতেছেন। ইট ইট হ্যাপেন্স বিকজ ইউ ডিড নট প্র্যাকটিস ওয়েল। যে কোনো বই আপনি বাজারে ফলো করতে পারেন। অলরেডি যেটা আমরা ডিসকাস করছিলাম যে আমাদের আসলে অ্যাপ্রোচটা হবে একটা মাস্টার বই, যে কোনো একটা টপিকের একটা সিঙ্গেল বই, এবং এর পাশাপাশি আমি হেল্পিং হ্যান্ড আরো একটা দুইটা বই হয়তো রাখবো, বা কোনো একটা বই থেকে একটা দুটো টপিক হয়তো পড়বো। বাংলা সাহিত্য ও ব্যাকরণে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো বই হচ্ছে চাকরি বাজারে, আপনার এটা ব্যাংক প্রিপারেশন হোক, সেটা বিসিএস হোক, সেটা হচ্ছে অগ্রদূত বাংলা। ঠিক আছে, লেখক হচ্ছে মফিজুল ইসলাম মিলন। এখানে হচ্ছে দেখেন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি মনে করি আপনারা যারা অলরেডি আইবি এর প্রিপারেশন নিছেন, জবের কোয়েশ্চেন প্যাটার্নে একটু ডিফারেন্স আছে, সেই ক্ষেত্রে প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে মাস্টারের যে রয়্যাল এডিশন 2021 সালে যেটা সর্বশেষ এডিশন বের হয়েছে, সেটা আমরা সাজেস্ট করতেছি আর কি, সেটা পড়বো। রাইটার হচ্ছে এমডি জাহাঙ্গীর আলম। ঠিক আছে, ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা বই পড়বো, যেটা আমি পার্সোনালি আমি নিজেও ফলো করি, সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে কনফিডেন্স পাবলিকেশন, কনফিডেন্স রিসার্চ টিম সম্ভবত, মানে কনফিডেন্স কোচিং সেন্টারের বই আর কি। এটা বেস্ট বই, খুবই ছোট, খুবই সুন্দর, প্রেসাইজ, এবং ইংলিশ লিটারেচারের জন্য এর চেয়ে ভালো বই আর হইতে পারে না। ঠিক আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য বর্তমানে বেসিক বইটাকে প্রেফার করতেছি আর কি এখানে। হ্যাঁ, এটার আপনারা সবাই জানেন লেখক হচ্ছে নাইম হোসেন। দেন গণিতের জন্য হচ্ছে আমরা আশরাফুলস ম্যাথ ককটেল প্রিলি, যেটা এটাকে সাজেস্ট করতেছি। খুবই সুন্দর গোছানো এবং খুব বেসিক, খুব সুন্দর, প্র্যাকটিসের জন্য চমৎকার একটা বই। মানসিক দক্ষতার জন্য আমরা খায়রুলস মেন্টাল এবিলিটি, এবং সেই সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। বিজ্ঞানে হচ্ছে আমরা জর্জের MP3 দৈনন্দিন বিজ্ঞান এইটা রাখছি, এবং সেই সাথে আশরাফুল সায়েন্স ককটেল। এই দুইটা বই রাখার কারণ হচ্ছে আপনারা যারা শুধু ব্যাংক, অনেকে আছে শুধু ব্যাংক পর্যন্তই আটকে যাইতে চান আর কি, এন্ট্রান্স লেভেল পর্যন্তই আটকে যাইতে চান, দেন হচ্ছে বিসিএস নিয়ে খুব একটা প্যাশনেট না, তাদের জন্য আমি বলবো যে জর্জের MP3 দৈনন্দিন বিজ্ঞানটা এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, আর আপনারা যারা একটু বিসিএস ক্র্যাক করতে চান, লাইক বিসিএস এর কঠিন কোশ্চেন গুলো আনসার পাইতে চান, আপনারা চান যে একদম খুব ভালোভাবে প্রিপারেশন নিতে, তাদের জন্য আমি বলবো যে আশরাফুলের সায়েন্স ককটেল খুব চমৎকার একটা বই। আইসিটির জন্য সেম, আপনার ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে বইটা আছে এইটাও নিতে পারেন। এবং আলালের সাম্প্রতিক আওয়াজ, এই দুইটার জন্য আমি সাম্প্রতিক আওয়াজটা বেশি প্রেফার করবো আর কি। ঠিক আছে, আলালের সাম্প্রতিক আওয়াজটা চমৎকার একটা বই। আপনার এখন বর্তমানে যে এডিশনটা আছে এটা নিলেই আগামী 2-3 বছর আপনার আসলে বই কিনা লাগবে না, এগুলো সাধারণত চেঞ্জ হয় না। ভূগোল এবং নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন, এই দুইটাই হচ্ছে আমরা নাইম ভাইয়ের যে বেসিক ভিউ আছে সেটা থেকে পড়ে নিবো আর কি। এতক্ষণ হচ্ছে আমরা বুক লিস্ট দিয়ে আলাপ করলাম আর কি। এখন চলেন দেখি আমরা যে প্রত্যেকটা টপিক, যে 14টা টপিকে বা 14টা সাবজেক্ট যেটা আছে, সেটা আমরা কোন কোন টপিক গুলা কভার করবো আর কি। হ্যাঁ, সাবজেক্টের যে টপিক গুলো আছে সেগুলো কিভাবে কোনটা কতটুকু কভার করব, কতটা ক্লাসে কভার করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখেন শুরুতে হচ্ছে ইংলিশ গ্রামার। হ্যাঁ, আমরা এখানে ধরে নিচ্ছি যে আপনাদের বেসিক হচ্ছে ক্লিফ টোয়েফল আপনার পড়া আছে। ঠিক আছে, আর আপনারা যেহেতু অনেকে আইবিএ প্রিপারেশন নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার এখন হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা ইংলিশ গ্রামার হচ্ছে পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে কভার করব প্রথম ক্লাসে বা একটা ক্লাসে। ঠিক আছে, সেকেন্ড ক্লাস বা আহ, অন্য আরেকটি ক্লাসে হচ্ছে আর্টিকেল, ডিগ্রি, অ্যাডভার্ব, কনজাংশন এন্ড লিঙ্কার্স। ঠিক আছে, ইন্টারজেকশন। এগুলো হয়তো আইবি এর প্রিপারেশনে খুব একটা লাগে না, কিন্তু আপনার হচ্ছে আপনি যদি বেসিক ফাউন্ডেশন বলেন বা যেটা বলে হোলিস্টিক প্রিপারেশন নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আপনার একটু পড়া লাগবে আর কি। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, হ্যাঁ, এগুলো হচ্ছে আসে। দেন হচ্ছে অন্য আরেকটা ক্লাসে আমরা ডেরিভেটিভ, সাফিক্স, প্রেফিক্স, এগুলো থেকেও প্রচুর কোয়েশ্চন আসে।
ঠিক আছে? তো এইগুলা এইগুলা হচ্ছে একটু এটা আমরা দেখবো আর কি। তো এখানে দেখতে পাইতেছেন যে আপনারা আমরা হচ্ছে প্রত্যেকটা টপিকই মানে এই এই আমরা এই সিলেবাসটা করছি মেইনলি হচ্ছে এই বিসিএস যে টপিকটা দিয়ে সিলেবাসটা আছে সেটাকে সেটাকে ফোকাস আচ্ছা রেখি। তো সেখানে হচ্ছে গ্রুপ ভার্ব টেন্স এভরিথিং ইউ উইল লাইক দ্য ইট উইল কভার দ্য হোল থিং। ঠিক আছে, গ্রামারের সবগুলো টপিক আমরা হচ্ছে কভার করবো। দেন হচ্ছে আসেন আমরা একটা রাইটিং সেকশনও পাগল করেন, দেন থিমেটিক রাইটিং, আর্গুমেন্টেটিভ এন্ড অ্যাম্পলিফিকেশন, এটা হচ্ছে ব্যাংক পরীক্ষা অনেক আসে। ডেটা ইন্টারপ্রিটেশন, কিভাবে ডেটা দেখে ইন্টারপ্রেট করতে হয়, বা ডেটা কিভাবে অ্যানালাইসিস বা পরীক্ষা ডেটা দিলে কিভাবে লিখতে হয়। তো সেই টপিকগুলো হচ্ছে আমরা আলাপ করব। ঠিক আছে, এবার বাংলা আসেন, বাংলা ব্যাকরণে সাধারণত আমরা যেগুলা বিসিএস এর সিলেবাস আছে আমরা উইল কাভার এভরিথিং, বিসিএস এবং ব্যাংক। ভাষার উৎপত্তি, ধ্বনি, ঠিক আছে, উপসর্গ, পদ, সমাস, ঠিক আছে, সমাস নিয়ে অনেকে ঝামেলা হয়। বাগধারা, প্রবাদ, প্রবচন, কারক ও বিভক্তি, এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। নত্যবিধান, সত্যবিধান, অপপ্রয়োগ, ঠিক আছে। এবং সব একদম আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এখান থেকে, বা আমরা পিডিএফটা পরে শেয়ার করে দিব না। মানে সব টপিকই হচ্ছে আমরা কভার করব। দেন আসেন হইতেছে বাংলাদেশ বিষয়াবলিতে, দেন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এটা নিয়ে এটা আমরা কভার করব। প্রাচীন আমল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত হয়তো একটা ক্লাসে আমরা কভার করব। দেন পাকিস্তান আমল থেকে মুক্তিযুদ্ধ, সেটা আরেকটা ক্লাসে। কৃষিজ সম্পদ, জনসংখ্যা, আদমশুমারি, হ্যাঁ, বা জনশুমারি, জাতি গোষ্ঠী উপজাতি, অর্থনীতি, সংবিধান, সরকার ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। তো এইগুলা এইভাবে যদি আপনি একদম টপিক ওয়াইজ, যেই টপিক মানে একদম চ্যাপ্টার ওয়াইজ যদি আপনারা কভার করেন, সেই ক্ষেত্রে ব্যাংক এন্ড বিসিএস দুইটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে আপনার। ঠিক আছে, কম্বাইন্ড প্রিপারেশন আপনার। দেন আসেন হইতেছে আন্তর্জাতিক বিষয়াবলিতে, সেই ক্ষেত্রে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি বা জিও পলিটিক্স, নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। ঠিক আছে, দেন হচ্ছে আপনার বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাবলী, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু। ঠিক আছে, হচ্ছে দেখেন আন্তর্জাতিক সংগঠন সমূহ, যে ওয়ার্ল্ডের যে বড় বড় পৃথিবীর যে বড় বড় ইনস্টিটিউশন গুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আছে, হ্যাঁ, জাতিসংঘ আছে, এগুলো নিয়েও আমরা হচ্ছে আলাপ করবো আন্তর্জাতিক। দেন হচ্ছে দেখেন এখানে আইসিটি, আইসিটি আমরা কোন কোন টপিক গুলো কভার করবো। দেখেন কম্পিউটারের পরিচয়, কম্পিউটার অঙ্গ সংকলন, আমরা হচ্ছে বিসিএস টাকে মেইনলি হচ্ছে টার্গেট রাখছি আর কি, বিসিএস এর যে সিলেবাসটা আছে সেটাকে। ও সেই সিলেবাস কভার করলে কিন্তু ব্যাংক এবং অন্যান্য যে সিলেবাস, যে টপিক গুলো আছে সেগুলো কভার হয়ে যায়। দেন আইসিটি দেখেন আপনারা কম্পিউটার অঙ্গ সংগঠন বাকি অংশ, তারপরে কম্পিউটার নম্বর ব্যবস্থা, নাম্বার সিস্টেম যেটা আছে, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলা থেকে ট্রান্সফরমেশন সহ। দেন দেখেন ডাটাবেস সিস্টেম, মাইক্রোসফট, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডেটা কমিউনিকেশন, এটা থেকেও আসবে, মানে এটাও আমরা কভার করব। Then যোগাযোগ প্রযুক্তিতে হচ্ছে দেখেন আপনার কম্পিউটার নেটওয়ার্ক, মোবাইল ফোন প্রযুক্তি, ইন্টারনেট, দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার, লাইক উই উইল কভার এভরিথিং। এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একদমই ইউনিক, এটা বাংলাদেশের আর অন্য কোনো কোথাও কোনো কোর্স আউটলাইনে বা প্ল্যাটফর্মে বা কোনো আইডিয়া শেয়ারিং এ আপনি এই জিনিসটা পাবেন কিনা, আই হাইলি ডাউট ইট। ঠিক আছে, ব্যাংক এন্ড ইকোনমিক্স, ঠিক আছে। যেটা হয় আপনার দেখবেন ব্যাংকের রিটেন দিতে যান বা আপনি বিসিএস দিতে যান, ইকোনমিক যে চাপটা থাকে সেটা সব জায়গাতেই থাকে, এবং ইকোনমির সাথে ব্যাংকের কিন্তু অত্যন্ত ওতপ্রোত একটা সম্পর্ক আছে। ঠিক আছে, যখন মনিটারি পলিসি যেটা বাংলাদেশের নেয় সেটা নেয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, তো সেই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইটাও কভার করে দেবো। দেখেন আপনার এটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যারা স্পেশালি ব্যাংক ফোকাস নেবেন, মানে হোক এটা প্রাইভেট ব্যাংক বা আপনার গভর্নমেন্ট ওন ব্যাংক, সেটার জন্য ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস ফর বাংলাদেশ, রিসেন্ট ইকোনমিক ইস্যুস, যেমন ধরেন আপনার বিভিন্ন ইকোনমিক সার্ভে আছে, বিবিএস যে সার্ভে গুলো করে, বা আপনার যেই ইকোনমিক রিভিউ যেটা বের হয় সেটা কিভাবে পড়তে হয়, সেটা কিভাবে আপনি কাজে লাগাবেন পরীক্ষায়, সেটাও আমরা কভার করব। দেন হচ্ছে দেখেন আপনি ব্যাংক এন্ড ইকোনমিক্স এর দেন হচ্ছে ফোর্থ চ্যাপ্টার যেটা বা ফোর্থ টপিক যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, লাইক ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ব্রেটন উড যে অর্গানাইজেশন গুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, হ্যাঁ, আইএমএফ আছে, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে আরো ডিপলি আমরা জানবো। দেন হচ্ছে আমরা ব্যাংক এন্ড ইকোনমিক্স রিলেটেড বিভিন্ন যে টার্ম গুলো আছে, ঠিক আছে, যেমন ধরেন ইনফ্লেশন আছে, দেন হচ্ছে রেপো রেট আছে, ঠিক আছে, তারপরে রিভার্স রেপো আছে, ঠিক আছে, তারপরে আছে আপনার ব্যাংক রেট নামে একটা জিনিস আছে। ঠিক আছে, এই যে টার্মিনোলজি যেগুলো আছে এগুলো আপনার ভাইভাতেও কিন্তু বিভিন্ন সময় আপনাকে ধরতে পারে। সেই টার্মিনোলজি নিয়েও আমরা একটা ক্লাস নিব আর কি। ঠিক আছে, দেন হচ্ছে দেখেন ব্যাংকিং কোয়েশ্চেন্স ফর এক্সামস, ব্যাংক রিলেটেড অনেকগুলা আপনার কোয়েশ্চেন থাকে, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে, বা নন ফাইন্যান্স বা বলেন যে নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে এই টার্মিনোলজি গুলোর সাথে আমরা পরিচিত থাকি না, আর যেটার ফলে আমাদের পরীক্ষার হলে যে একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা রিটেন রাইটিং সেকশনে, সেটা কিন্তু আমরা পাই না। সেক্ষেত্রে ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং যে জিনিসটা, বা ব্যাংক অ্যান্ড ইকোনমিক্স যে টপিকটা, হ্যাঁ, সেটা আমরা খুব ডিটেলসে কাভার করব, যেটা আপনাদের হচ্ছে
কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট আপ করবে। দেন আসেন এবার ইংলিশ লিটারেচারে, দেখেন এখানে হচ্ছে আমরা তিনটা সেকশনে ভাগ করছি, ঠিক আছে। দেন হচ্ছে রেনেসান্স, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা আমরা একদিনে একটা ক্লাসে কভার করবো। দেন হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, দেন হচ্ছে মডার্ন পিরিয়ড, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশালি বিসিএস এর জন্য লাগবে। দেন বাংলা সাহিত্যে আসেন। বাংলা সাহিত্যের আমরা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, দেন হচ্ছে ওরা 11 জন বা 11 জন, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায়, সেটা পিএসসি হোক বা যে কোনো ব্যাংক পরীক্ষা হোক, এটাতে এই 11 জন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে। বাংলা সাহিত্যের একদম ভিভিআই হচ্ছে এই 11 জন। এই 11 জন নিয়ে আমরা আলাপ করবো। দেন হচ্ছে আধুনিক যুগের আরো অন্যান্য যারা কবি সাহিত্যিক আছেন তাদেরকে নিয়ে আলাপ হবে। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, পেরিচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। এখানে সবাইকে নিয়ে কিন্তু আপনার একদম ইন ডিটেলসে জানা লাগবে না, যেগুলো যতটুকু ইম্পর্টেন্ট আপনাদেরকে ততটুকুই জানানো হবে, ঠিক আছে। আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব আমরা, বাসায় বসে আপনি খুব সুন্দরভাবে ভাবে দেখতে পারেন আমরা কিভাবে সাজাইছি পুরো কোর্সটাকে, বা পুরো অ্যাপ্রোচটা আমরা কিভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, যে আইডিয়াটা। দেন হচ্ছে বিজ্ঞান, দেখেন আপনি ভৌত বিজ্ঞান একটা ক্লাস নেওয়া হবে। এখানে হচ্ছে বেসিক জিনিসগুলো আপনাকে কভার করে দেওয়া হবে। দেন হচ্ছে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন বই থেকে। ভৌত বিজ্ঞান থেকে দুইটা, আরেকটা আছে। দেন হচ্ছে জীববিজ্ঞান। বায়োলজিতে আমাদের অনেকের সমস্যা থাকে, মোস্টলি হচ্ছে এটা মুখস্থ করার ব্যাপার, কিন্তু বুঝে বুঝে পড়লে কিন্তু অনেক কিছুই খুব সহজ লাগে আর কি, ঠিক আছে। যারা আমরা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি বা আছেন যারা, তাদের জন্য কিন্তু একটু বুঝাই দিলে কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। Then জীববিজ্ঞানের আরেকটা ক্লাস, দেন হচ্ছে আধুনিক বিজ্ঞান। এই বিজ্ঞানটা কিন্তু বিসিএস এবং ব্যাংক হচ্ছে কম্বাইন করে করা আর কি। দেন এবার আসলে হচ্ছে ভূগোল। ভূগোল থেকে আমরা হচ্ছে তিনটা লং ক্লাস বা তিনটা ক্লাসে হচ্ছে আমরা কভার করে ফেলবো। হ্যাঁ, সেটা আপনারা দেখেন এখানে দেয়া আছে, সব একদম টপিক ওয়াইজ দেয়া আছে। আপনার নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন হচ্ছে তিনটা ক্লাস, আমি মনে করি তিনটাই এনাফ। নীতিবিদ্যা ও নৈতিকতা, মূল্যবোধ, মূল্যবোধের চালিকা শক্তি, সুশাসন, সুশাসনের ধারণা, সংজ্ঞা, নাগরিক সমাজ, আইন, অধিকার, নাগরিক অধিকার ও কর্তব্য, গণতন্ত্র, আমলাতন্ত্র। একটা সময় কিন্তু অনেকেই নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এটাকে ইম্পর্টেন্স দিত না, স্পেশালি বিসিএস এ, কারণ এটা বিসিএস এই আসে। কিন্তু বর্তমানে ইম্পর্টেন্স পাচ্ছে আর কি। কারণ এখন কিন্তু 15 নাম্বার হচ্ছে আপনার নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে। এবং আপনি যদি 50 নম্বর বিসিএস এর কোশ্চেনটা দেখেন, দেন দেখবেন যে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আপনার যদি এই টপিক গুলো সম্পর্কে যদি খুব ভালো আইডিয়া থাকে, আপনি কিন্তু ইজিলি কারেক্ট আনসারটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এটাতে ইম্পর্টেন্স দেওয়ার সময় আসছে এখন। আমরা শুরুর থেকে আপনাদেরকে যে ফ্লোটা বলছিলাম, ইটস নট অ্যাবাউট টার্গেটিং দ্য জবস রেদার দ্যান টার্গেটিং দ্য সাবজেক্টস।